মজার ব্যাপার হলো পুরান ঢাকার চানখারপুলে সত্যি সত্যি হাজি চান নামে একজন মুরব্বী ছিলেন, যিনি এই গান শুনে রীতিমতো মজে গেছিলেন। সেই মুরব্বী একদিন আজম খানের এক বন্ধুকে পেয়ে বললেন, আজম খান তো গানটা জব্বর গাইছে, ওরা লইয়া একদিন মহল্লায় আহো। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল, তাদের বাবা হাজির চান, চানখারপুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল। খুবই মজার একটা গান হচ্ছে আলালো দুলাল। এই গানের পিছনের গল্প আরও অনেক বেশি মজার। আজম খান ছিলেন খুবই আড্ডাবাজ মানুষ, তো প্রায় রোজই জসিমউদ্দিন রোডের বাড়িতে একটা আড্ডা বসতো এবং ওই আড্ডার প্রধান চরিত্র ছিল দুই আপন ভাই, যার নাম হচ্ছে শাহজাহান ও জাহাঙ্গীর। সেই আড্ডারই আর এক চরিত্র হলেন আলমগীর। তো আলমগীর প্রায় শাহজাহান ও জাহাঙ্গীর এই দুই ভাইকে আলাল দুলাল বলে খ্যাপাতেন। তো আজম খান এই খ্যাপানোর মাত্রাটা কি আরো পূর্ণতা দেওয়ার জন্যই নাকি কে জানে একটা গান বাঁধলেন, আলালো দুলাল তাদের বাবা হাজির চান, চানখারপুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। তো এই গান শুনলেই শাহজাহান এবং জাহাঙ্গীর এই দুই ভাই লজ্জায় মাথা নিচু করে থাকতেন। বিটিভিতে 1975-76 সালের দিকে আব্দুল আবু সাঈদের ম্যাগাজিন অনুষ্ঠানে আজম খান প্রথম এই গান রেকর্ড করলেন এবং গানটা রেকর্ড হয় কাকরাইলের ইফশা স্টুডিওতে। মজার ব্যাপার হলো পুরান ঢাকার চানখারপুলে সত্যি সত্যি হাজি চান নামে একজন মুরব্বী ছিলেন, যিনি এই গান শুনে রীতিমতো মজে গেছিলেন। সেই মুরব্বী একদিন আজম খানের এক বন্ধুকে পেয়ে বললেন, আজম খান তো গানটা জব্বর গাইছে, ওরা লইয়া একদিন মহল্লায় আহো। আজম খান গিয়েছিলেন এবং গানও গেয়েছিলেন। তো সেই হাজি চান নামের মুরব্বী খুবই আপ্লুত হয়ে বললেন, আপনি যে আমার নিয়ে গান বানাইছেন, মাকার ম্যাজিকটা দিচ্ছেন জব্বর। তো এভাবেই আড্ডায় বন্ধুকে খেপানো থেকে এই বিখ্যাত আলালো দুলাল গানের সৃষ্টি। আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বাই, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বাই, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আলাল কই দুলাল কই, নাই রে নাই রে নাই রে নাই। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল, তাদের বাবা হাজির চান, চানখারপুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আলালো দুলাল হে হে আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল।